স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। আজ 11ই সেপ্টেম্বর 2025 আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটির মিডল ইস্ট বিগ নিউজ শো। আজকের এই শোতে আমরা আপনাদের দেখাবো ইসরায়েল বোমা বর্ষণ করেছে ইয়েমেনের উপর, আর এই হামলায় প্রাণ গেছে বহু মানুষের। নেতানিয়াহু কাতারের আমিরকে সরাসরি হুমকি দিয়েছেন, হামাস নেতাদের কাতার থেকে বের করে দাও, না হলে ইসরায়েল নিজের হাতে তাদের ব্যবস্থা নেবে। তাহলে কি দর্শক, কাতারের উপরে আবার হামলা করবে নেতানিয়াহু? জানবো এই প্রতিবেদনে। এদিকে কাতারের বড় ঘোষণা, ইসরায়েল আঘাত করলে তার কড়া জবাব আসবে পুরো রিজনের তরফ থেকে। আমেরিকার উপর থেকেও কাতারের আস্থা উঠে গেছে, ওরা বলছে এই বন্ধুত্ব দিয়ে আর কি হবে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী দোহায় হামলার নিন্দা জানিয়েছেন। মোদি ঠিক কি বলেছেন সেটাও আপনাদের জানাবো। ওদিকে সৌদি আরবের ক্রাউন প্রিন্সের বড় বক্তব্য, গাজার জমি শুধুই ফিলিস্তিনিদের, কাতারের প্রতিটি পদক্ষেপে আমরা পাশে থাকব। আর ইরানের প্রেসিডেন্টের বার্তা, পুরো উম্মাকে একজোট হয়ে ইসরায়েলের জবাব দিতে হবে। আল সিসিকে বলেছেন ধন্যবাদ ভাই। তাহলে চলুন দর্শক, এই শোয়ের শুরুটা করি ইয়েমেন থেকে। ইসরায়েল গতকাল ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে। সানা আর আল জাওফ এই প্রদেশকে মূলত টার্গেট করা হয়েছে। এই হামলায় যে তথ্য সামনে এসেছে তা সত্যিই চমকে দেওয়ার মতো। দর্শক, এটা ছিল এক বিশাল হামলা। ইসরায়েল যেসব হামলা করেছে সেগুলো ছিল হুতিদের নিয়ন্ত্রিত এলাকাগুলোর উপরে। এতে অন্তত ৩৫ জন ইয়েমেনি নিহত হয়েছে আর আহত হয়েছে ১৩১ জনেরও বেশি। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এটা এখনও প্রাথমিক হিসাব। ধ্বংসস্তূপের নিচ থেকে আরও লাশ বের হলে নিহতের সংখ্যা বাড়তে পারে। এই হামলায় একটি মেডিকেল সেন্টার, জ্বালানি রাখার গুদাম, এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনাকে টার্গেট করা হয়েছে। ইয়েমেনের হুতি গ্রুপ দাবি করেছে তারা ইসরায়েলি যুদ্ধ বিমানগুলোর বিরুদ্ধে পাল্টা মিসাইল হামলা চালিয়েছে। তাদের এয়ার ডিফেন্স সিস্টেম যুদ্ধ বিমানগুলোকে তাড়া করে তাড়িয়ে দিয়েছে বলে তারা জানাচ্ছে। দর্শক, এই হামলাটা ইসরায়েল এমন এক সময়ে করেছে যার ঠিক একদিন আগেই তারা কাতারের দোহায় হামাসের নেতৃত্বকে টার্গেট করতে গিয়েছিল। তাই বিশ্লেষকরা বলছেন টানা দুটো বড়সড় হামলা স্পষ্ট করে দেয় ইসরায়েল এবার যুদ্ধের পরিসর বাড়িয়ে ফেলেছে পুরো আরব রাজ্য জুড়ে। কিন্তু এদিকে একবার দেখুন নেতানিয়াহুর সাহস কোথায় গিয়ে ঠেকেছে। এখন সোজাসুজি কাতারের আমিরকে আবার হামলার হুমকি দিচ্ছে। নেতানিয়াহু যেন এখন এক পাগলা ষাঁড়, সে এক বিশাল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। দোহায় হামাস নেতাদের উপরে যে হামলা হয়েছে তা নিয়ে এখনো পুরো দুনিয়ায় নিন্দা চলছে। সবাই প্রশ্ন তুলছে, তোমরা কাতারের উপরে কেন হামলা করলে? কিন্তু নেতানিয়াহু এক চুলও পিছিয়ে আসা লোক নয় মনে হচ্ছে। গতকাল রাতেই ইংরাজি ভাষায় এক ভিডিও বার্তায় নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছে, কাতারের শাসকদের উদ্দেশ্যে সে বলেছে, তোমরা হামাস নেতাদের দেশ থেকে বের করে দাও বা নিজেরাই তাদের শাস্তি দাও, আর যদি সেটা না করো তাহলে শাস্তি দেওয়ার দায়িত্ব আমরা নেব। মানে আবার কাতারের উপরে হামলা হবে। দর্শক, নেতানিয়াহু তার এই নতুন যুদ্ধ ঘোষণাকে যুক্ত করেছেন আমেরিকার সেই 9/11 পদক্ষেপের সঙ্গে, আর স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইসরায়েল এবার কাতার পর্যন্ত পৌঁছানোর লক্ষ্য ঠিক করেছে। দর্শক, এখন নেতানিয়াহু যেন এক পাগলা ষাঁড়ের মতো গোটা অঞ্চলকে জ্বালিয়ে দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। কাতারকে টার্গেট করার এই হুমকি শুধু গালফ অঞ্চলের জন্য না, এটা গোটা দুনিয়ার জন্য এক নতুন যুদ্ধের ঘণ্টা বাজানোর মতো। ওদিকে এবার কাতার থেকেও একটা বড় ঘোষণা এসেছে। দোহায় ইসরায়েলি হামলার রিজিওনাল জবাব দেয়া হবে, এই কথা স্পষ্ট জানিয়েছে কাতার। এবং এখন একটা ইসলামী সাবমিট ডাকার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু সেই সাবমিটে কি হবে, পরবর্তী পদক্ষেপ কি হবে, সেগুলোই সবথেকে বড় প্রশ্ন। দর্শক, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি জানিয়েছেন দোহায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে এখন গোটা অঞ্চলের পক্ষ থেকে পাল্টা জবাব প্রস্তুত হচ্ছে। তিনি স্পষ্ট বলেছেন আরব এবং ইসলামী দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে, আর আগামী কিছুদিনের মধ্যেই দোহায় একটা আরব ইসলামী সাবমিট বসবে।
যেখানে ইসরায়েলের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেটা ঠিক করা হবে। আল থানি এই হামলার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আমার ভাষা নেই কিছু বলার। দর্শক, এটাই তার ভাষ্য, আমার মুখে কোনো শব্দ নেই। তিনি এটাকে সরাসরি রাষ্ট্রীয় সন্ত্রাস বলে আখ্যা দিয়েছেন। মানে এটা ইসরায়েলি সরকারের করা এক সন্ত্রাসী কর্মকাণ্ড, একটা সোজাসাপটা টেরর অ্যাটাক। আর তিনি বলেছেন, আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তাহলে এই কথাটা কি আমেরিকার দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে? তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলে বলেছেন, নেতানিয়াহু যুদ্ধবিরতির সব চেষ্টা ভেঙে চুরমার করে দিয়েছে। নেতানিয়াহু প্রতিটি আইন লঙ্ঘন করেছে, আন্তর্জাতিক প্রতিটি নিয়মকানুনকে পায়ের নিচে পিষে দিয়েছে। আর এখন এই অপরাধের হিসাব নেওয়ার সময় এসে গেছে, এটাই জানিয়েছে কাতার। কারণ রাজধানী দোহায় হামলা কাতারের জন্য ছিল একেবারে রেড লাইন বলতে পারেন। মানে এই হামলার পর কাতার এখন তার মিত্রদের নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথাই ভাবছে। এটা বাস্তব, কোনো গল্প কথা না। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাদের কি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করার মতো ক্ষমতা আছে? এটা একটা বড় প্রশ্ন। মিত্ররা মিলে কি সিদ্ধান্ত নেবে, সেই সাবমিটে কি হবে, চোখ তো সেদিকেই থাকবে। তবে অনেক সময় ছোট জিনিসই বড় কাজ করে ফেলে, কে জানে, হয়তো কোনো নতুন পথ বেরিয়েও আসতে পারে, যদিও আশাটা খুব কম। এদিকে আমেরিকার উপর থেকে কাতারের আস্থা উঠে যাচ্ছে, এটাও এখন একটা বড় খবর। আর এর পিছনে যে কারণ তা হচ্ছে ইসরায়েল। দর্শক, ইসরায়েলি পত্রিকায় এই খবর ছাপা হয়েছে। কাতার এখন স্পষ্ট ভাষায় আমেরিকার সঙ্গে বন্ধুত্ব নিয়েই প্রশ্ন তুলেছে। একজন শীর্ষ কাতারি কর্মকর্তা ইসরায়েলের হামলার পর সরাসরি আমেরিকার বিশেষ দূত স্টিভ বিটকভের সঙ্গে কথোপকথনে বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে আমাদের এই পার্টনারশিপের আর আদেও কোনো মানে আছে? আপনারা থাকতে আমাদের উপরে হামলা হয়ে গেল, তাহলে আর কি মানে রইল এই বন্ধুত্বের? কাতারের ওই কর্মকর্তা বিটকভকে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে করিয়ে দিয়েছেন। এক, পরশু দোহায় ইসরায়েলের হামলা, আর দুই, এই বছরের জুনে ইরানের সেই হামলা, যেখানে কাতারের ভিতরে অবস্থিত একটা মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানানো হয়েছিল। হ্যাঁ, ঘাঁটিটা ছিল আমেরিকার, কিন্তু জমিটা তো কাতারেরই ছিল। কাতারি ওই কর্মকর্তা স্পষ্টই বলে দিয়েছেন, এই দুটো ঘটনাই প্রমাণ করে দিয়েছে যে আমেরিকা তার সবচেয়ে কাছের মিত্র কাতারকেও সুরক্ষা দিতে পারছে না। মানে এখন বিষয়টা শুধু ইসরায়েল বনাম হামাস এখানে আটকে নেই, এখন গালফ অঞ্চলের রাজ্যগুলো, সেখানেও প্রশ্ন উঠছে, আমেরিকার বন্ধুত্ব আসলে কাজে আসছে নাকি আমাদের যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এই বন্ধুত্ব? দর্শক, কাতারের উপরে হওয়া এই হামলার নিন্দা জানানো চারিদিক থেকে চলছে। তাই গতকাল সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে কথা বলেছেন। আর দোহায় ইসরায়েলি হামলার বিষয়টা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মোদী এক্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন, ভারত কাতারের সার্বভৌমত্ব ও তার ভূখণ্ডে এই যে লঙ্ঘন হয়েছে তার কঠোর নিন্দা জানায়। মানে এখানে ইসরায়েলেরই নিন্দা করছে ভারতের প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, সমস্যার সমাধান হওয়া উচিত আলোচনার মাধ্যমে, কূটনৈতিক পথে। আর এটাও বলেছেন, আমরা এমন কোনো কিছু সমর্থন করি না যা উত্তেজনা বাড়ায়। এবার দর্শক, পরবর্তী খবরটা শুনুন। গতকাল পর্যন্ত মেরে ফেলেছে বলে চিৎকার করছিল ইসরায়েলি মিডিয়া, আর আজ বলছে জখম হয়েছে। দ্য জেরুজালেম পোস্টের গত রাতের রিপোর্টটা দেখুন। ওরা বলছে, মঙ্গলবার দোহায় ইসরায়েলের এয়ার স্ট্রাইকে হামাসের শীর্ষ নেতৃত্বের 2 সিনিয়র সদস্য আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা খুবই সংকটজনক, যেখানে পরশু রাত পর্যন্ত বলা হচ্ছিল মারা গেছে, কিন্তু আজ বলা হচ্ছে শুধু আহত হয়েছে। রিপোর্ট অনুযায়ী ওই 2 জনকে হামাসের তরফ থেকে কড়া নিরাপত্তায় একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে। তবে ওদের নাম কি বা কী ধরনের আঘাত লেগেছে সে বিষয়ে কিছুই এখনো পাবলিকালি জানানো হয়নি। এবার শুনুন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যেটা বলেছেন। দুটো কথা বলেছেন, আর সেই দুটোই অনেক বড় কথা।
তিনি বলছেন গাজা হলো ফিলিস্তিনিদের ভূমি, আর সেখানকার মানুষদের অধিকার কোনো জবরদস্তি করে ছিনিয়ে নেওয়া যাবে না। মোহাম্মদ বিন সালমান আরও বলেছেন, দুই রাষ্ট্র সমাধানের পক্ষে সৌদি আরব যেসব চেষ্টা করছে তাতে গোটা বিশ্ব সেই সমর্থন আরও জোরদার করছে। তিনি ইসরায়েলের হামলার তীব্র নিন্দা করে বলেছেন, দোহায় যে হামলা হয়েছে সেটা এক নির্মম ও ভয়াবহ অন্যায়, আর এই অন্যায়ের বিরোধিতা করতে আরব মুসলিমদের পাশাপাশি গোটা দুনিয়াকেই একসাথে এসে পদক্ষেপ নিতে হবে। সৌদি ক্রাউন প্রিন্স ঘোষণা করেছেন সৌদি আরব কাতারের পাশে আছে, আর কাতার যে সিদ্ধান্তই নেবে আমরা কোনো সীমা ছাড়াই, কোনো শর্ত ছাড়াই তার পূর্ণ সমর্থন করব। দর্শক, এটার মানে কি দাঁড়ায়? কাতার যদি কোনো পদক্ষেপ নেয় এখন, তাহলে সৌদি আরবও কি ইসরায়েলের বিরুদ্ধে সেই পদক্ষেপে যোগ দেবে? অনেকেই হয়তো এটা বিশ্বাস করবে না, আমিও পুরোপুরি নিশ্চিত নই। হয়তো এই কথাগুলো শুধু কথার কথা, স্রেফ লোক দেখানো একটা রাজনৈতিক ঘোষণা হতে পারে। তবুও যদি সত্য সামান্য কিছু হলেও বাস্তবে এরকম সত্য কিছু ঘটে, তাহলে সেটা ভবিষ্যতের জন্য একটা বড় ইতিবাচক পরিবর্তন হতে পারে। দর্শক, এবার খবর আসছে ইরান থেকে। সেখানে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জোর দিয়ে বলেছেন, ইসরায়েলের হামলার বিরুদ্ধে পুরো মুসলিম উম্মাকে এখন ঐক্যবদ্ধ হতে হবে এবং শক্ত অবস্থান নিতে হবে। মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতে আল সিসির সঙ্গে টেলিফোনে আলাপচারিতার সময় পেজিশকিয়ান বলেছেন, ইসরায়েলের আচরণ পুরোপুরি একজন অপরাধীর মতো। ওরা নির্লজ্জভাবে গোটা দুনিয়ার আইন ও সীমান্তকে পায়ে পিষে দিচ্ছে। এটা চরম বেহায়াপনা। বিশেষ করে দোহায় হামাস নেতাদের উপরে যেটা ইসরায়েল করেছে, সেই হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, এখন সময় এসেছে সব মুসলিম দেশ একসাথে একজোট হয়ে একটা কঠোর ও স্পষ্ট অবস্থান নিয়ে ইসরায়েলের এই মানবতার বিরুদ্ধে চলা কর্মকাণ্ড বন্ধ করতে এগিয়ে আসতে হবে। ইরানের প্রেসিডেন্ট তিনি মুসলিম উম্মাকে আহ্বান জানিয়েছেন, কোরআন আর মহানবীর শিক্ষার উপরে আমল করে সবাই যেন একজোট হয়ে শত্রুর মোকাবিলা করে। সাথে তিনি প্রেসিডেন্ট ফাতাহ আল সিসিকে ইরানের সফরের দাওয়াতও দিয়েছেন আর বলেছেন, আমাদের দুই দেশের শীর্ষ নেতৃত্ববিন্দু যেন শীঘ্রই একত্রে বসে সম্পর্ক আরও মজবুত করে আর পুরো ইসলামী দুনিয়াকে আরও ঐক্যবদ্ধ করে। তো দর্শকবিন্দু, এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের সবচেয়ে গরম ও গুরুত্বপূর্ণ কিছু খবর, যা আপনাদের সামনে খুবই সহজ সরলভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ওই লাইক বাটনটা একটা ক্লিক করে দিন, আর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আবার দেখা হবে অন্য আরেকটি প্রতিবেদনে।